আমার নাম এখানে কে কে জানেন একটু শুনতে পারি? কেউ কি জানেন? মানে সিরিয়ালের নাম তো জানেন নিশ্চয়ই। কি কি শুনি শুনি। আমার নাম আরাত্রিকা। আমি ঝাড়গ্রামের মেয়ে। আমার বাড়ি ঝাড়গ্রাম, থাকি কলকাতাতে কিন্তু বাড়ি ঝাড়গ্রামে। একটু রিভার্বটা বাড়াও না, রিভার্বটা করে দে করে দে। করতে চাই, ডায়লগ তো হবেই। তো এখন কি নাচ হবে আগে? আমি জানতাম কিন্তু আমি একটু ওই মাঝখানটা দিয়ে হাঁটতে চাই, মানে এখন বলে যাব না আর কি, হুট করেই যাব, ঠিক আছে? কিন্তু তোমাদের মাঝখানে যেতে চাই একটু। তোমাদের প্রশ্ন নেই কোনো করার মতো? আমার মনে দুঃখ মানে রায়ের মনে বলছো? মানে কি করবে বলো তো, মানে এটা মানে কি বলবো, রায়পূর্ণার জীবনটাই দুঃখ দুঃখ। প্রত্যেকটা মেয়ের জীবনই বোধহয় এরকম দুঃখের হয়, মানে ম্যাক্সিমাম মেয়ের। হ্যাঁ হ্যাঁ, পরিবারের বড় মেয়েদের এরকম দুঃখই হয়। আমাকে দেখে কি চেনা যাচ্ছে? মানে টিভিতে আর মানে সামনে থেকে সেম লাগছে? আলাদা লাগছে? খারাপ লাগছে? ও তার মানে বললে টিভিতে খারাপ লাগে, তাই তো? আচ্ছা, আর কি প্রশ্ন আছে বলো? আমরা যে 1 বছর ধরে মিটি যেটা দেখছো, যদি প্রেমিককে না ছাড়তাম দেখতে পেতে, গল্পটাই তো এগোতো না। না না, এটা মজা করলাম। সেটা হচ্ছে যে আমি নিজের বোনকে ভেবেছি একটু ভালো ছেলের সাথে বিয়ে দিতে, আর আমি যার সাথে প্রেম করতাম তার থেকে ভালো ছেলে হয় না। এইটাই হচ্ছে এক কথায় উত্তর। মানে বিয়ে কবে করবে? সিরিয়ালে না মানে বাস্তবে? বিয়ে করে এখন বয়স হয়েছে, কত বাচ্চা একটা মেয়ে, তোমার আর কিচ্ছু প্রশ্ন নেই? আচ্ছা বলেই দাও, তুমি বিয়ে কবে করছো? যাবে বলে দাও না, 2050 সালে করছো, বলে দাও। আমাকে এরকম প্রশ্ন কেউ করেনি, বিয়ে কবে করবো। এটা একদম নতুন প্রশ্ন আমার কাছে। আচ্ছা, তোমরা চাও না আমি একটু ভালো ভালো কাজ করি? না না, এটা এখন কোনো কথাই না। এখন প্রত্যেকটা সিরিয়ালে সেটাই দেখানো হচ্ছে যে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, মেয়েরা ঘরের কাজও যেরকম সামলাচ্ছে, বাইরের কাজও সেরকম সামলাচ্ছে। এই তো রায়পূর্ণাই ঠিক বলেছি। আচ্ছা, এখন খুব পপুলার একটা গান, রিসেন্ট একদম একটা দারুণ একটা পপুলার গান, খুব হিট হয়েছে। আমি এখনো কিছু বলছি না, সেই গানটা দেওয়া হোক। সেই গানে তোমাদের সকলকে আমার সঙ্গে নাচতে হবে। নাচবে তো? চলো চলো চলো। সজনী তোর সাথে ঘর করবো আহারে। কথা করে মনে ফুটেছে পরশ, তোদের সাথে থাকবো আমি এখন 12 মাস। ট্রেন্ডিং সং হলো এটা, আমার ছেলেদের তো ভীষণ পছন্দের গান, তাই তো নাকি? আসো
আরও একটা হবে? এখন নয়, এখন একটা একটু ব্রেক হয়ে যাক, তারপরে আবার হবে। ডায়লগটা বলে নি আগে, কারণ নাচগুলো আগে আগে হয়ে গেলে এনার্জিটা মনের মধ্যে চলে যাবে, তাই তো? আমি রিসেন্ট আগে এখান থেকে একটু দেখতে পারি মিঠি ঝোড়া কে কে দেখেন? একটু একটু ওদিকে আলোটা দেখাও না, দেখি দেখি দেখি। ও বাবা বাবা, এদিক থেকে বাহ, প্রায় সবাই দেখে মিঠি ঝোড়া। তো মিঠি ঝোড়া থেকে একটা ডায়লগ এখন বলছি, ঠিক আছে? কোয়েলকে আমি বাড়িতে থাকতে দিয়েছি, দেখেছো তো সবাই? তার জন্য মানুষের প্রচুর অভিমান হয়েছে রায়ের ওপর, যে কেন সতীনকে ঘরে থাকতে দিল, এটা কি ঠিক করলো? তাহলে তোমরাই একটা কথা বলো, এখন যদি প্রত্যেকের বরের এক্সকে তার কাছে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে বর তার বউকে ভুলে যাবে, তার কাছে ফিরে যাবে? তাহলে ভালোবাসাটা কিসে? বিশ্বাস কিসে? নেই বিশ্বাস ভালোবাসা। তার মানে এখন আমি যদি সৌর্যকে চেনো তো সবাই, অসাধারণ। তা আমি যদি সৌর্যকে আমার বাড়িতে নিয়ে আসতাম, তাহলে কি আমি আবার সৌর্যের সঙ্গে প্রেম শুরু করে দিতাম? হতো কখনো সেটা? অনির্বাণকে ভুলে যেতাম? হতো না। তাহলে একটা মেয়ে যখন তার এক্সকে দেখতে পেলে ফিরে যায় না, একটা ছেলে কেন ফিরে যাবে? এটা একটা পরীক্ষা রায়ের। আমি অনির্বাণকে সন্দেহ করে আমি ঘরে ঢুকাতাম না কোয়েলকে। আমার মনে হতো না না, কোয়েল তো অনির্বাণের ex-wife, তাহলে কোয়েলকে যদি আমি বাড়িতে থাকতে দিই, তাহলে নিশ্চয়ই কোয়েলের আবার অনির্বাণের সঙ্গে সম্পর্কটা রিনিউ করবে, তাই তো? তুমি একটা কথা বলো তো বৌমনি, সেটা কি অনির্বাণকেই সন্দেহ করা হচ্ছে না? অনির্বাণকেই অবিশ্বাস করা হচ্ছে না? কোয়েলের সঙ্গে অনির্বাণের সম্পর্কটা অনেক দিন আগে শেষ হয়ে গেছে বৌমনি, ওটা পাস্ট। তারপরে অনির্বাণ আমাকে ভালোবেসেছে, আমাকে বিয়ে করেছে, আমাদের দুজনের একসাথে সুন্দর একটা জীবন কাটাচ্ছি আমরা। সেখানে যদি একজন অসুস্থ বিধ্বস্ত অবস্থায় এসে একটু বাড়িতে আশ্রয় চায়, তাহলে আমি আশ্রয় দেব না? সরি বৌমনি, আমি কারোর কথা শুনতে পাচ্ছি না গো। আমি না ওইভাবে মানুষ হইনি কখনো। ছোট থেকে বাবাকে দেখেছি অন্য সবাইকে সাহায্য করতে, হেল্প করতে। তাই এরকম করুণ অবস্থায় যখন একজন আমার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, তাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আর তাতে যদি আমি দেখি যে না, আমি খুব বড় ভুল করেছি, খাল কেটে আমি কুমির ডেকে এনেছি, তাহলে বলবো আমিই হেরে গেলাম, আমি আমার ভালোবাসার কাছে হেরে গেলাম, আমি আমার নিজের ভাগ্যের কাছে হেরে গেলাম। কোয়েল আমাকে হারালো না, অনির্বাণের ভালোবাসা আমাকে হারালো।